হযরতে মুসা আলাইহিস সালাম আর হযরতে খিজির, এই দুজনের একটা সফরের ঘটনা আপনারা বহু বক্তার ওয়াজে শুনেছেন। যেটা শুনেন নাই সেটা আমি বলবো। ওই ঘটনার ভিতরে উঠে গেলে হবে না। আপনারা কি উঠে যাবেন? কারা কারা যাবেন? একটু তাড়াতাড়ি উঠে যান, 1 মিনিট টাইম দিছি। উঠে যাবে? কোনো উঠবে না। হযরতে মুসা আলাইহিস সালাম কে জিজ্ঞেস করেছে ওয়াজের মাঠে যে আপনার চেয়ে বড় আলেম কি কেউ আছে? উনি বলছেন না। এই যুগে সবচেয়ে বড় আলেম কে? উনি বলছেন আমি। তো আল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা। উনি যেটা বলেছেন এটা ভুল বলার কোনো সুযোগ নাই। উনি নবী এবং রসুল হিসেবে উনি অবশ্যই বড়, কিন্তু আল্লাহ বলছেন মাঝে মাঝে আমি নবীদেরকে ওলিদের সাথে একটু মোলাকাত করাই। তখন খাজা খিজিরের সাথে দেখা। খাজা খিজির সম্পর্কে কনফিউশন রয়েছে ওলামায়ে কেরামের মধ্যে, উনি কি নবী না ওলি? সুবহানাল্লাহ। তবে ওলিটাই সবচেয়ে বেশি উত্তম এবং আসাহ। সুবহানাল্লাহ বলেন। তো ওনাকে গিয়ে যখন বলছেন আপনার সাথে আমি সফর করব, খাজা খিজির আলাইহিস সালাম বলছেন না, আপনি পারবেন না, আপনি গরম মানুষ, গরম, আপনার মেজাজ গরম গরম, আপনি রেগে যেতে পারেন পথে পথে, অনেক ধৈর্য লাগবে। বলে আরে আমি পারবো ইনশাল্লাহ, চলেন। তখন দেখে খাজা খিজির একটা নৌকা ফুটা করে দিছে। মুসা আলাইহিস সালাম কয় কিরে এটা কি করলেন? নৌকা কিনলে ফুটা করলেন? গরিব মানুষের নৌকা। কয় আমি কইছিলাম না আপনি পারবেন না। কয় আচ্ছা ঠিক আছে থাকি। আবার যাইয়া একটা পোলারে মাইরা ফেলাইলেন খাজা খিজির, একটা বাচ্চাকে মেরে ফেলেছেন। ড্যাট, আপনি বাচ্চা মারলেন কেন? বলছিলাম না আপনি পারবেন না। আচ্ছা ঠিক আছে থাকি। সর্বশেষ একটা এলাকায় যখন গেলেন, এলাকার মানুষকে বলছেন আমরা কিছু মেহমান মুসাফির, আমাদেরকে কিছু পানি টানি খাবার দেন। ওই এলাকার মানুষ বলে কোনো মেহমানদারি হবে না এখানে। তো এখন রাগ করে চলে আসার কথা না। আমি যদি আপনাদের এই এলাকায় আসি, আমি যদি বলি ভাই আমার একটু কিছু পানি দেন, আপনারা যদি বলেন এখানে কোনো পানি টানি নাই যান, তখন আমি কি আপনাদের এলাকা থেকে চলে যাব না কাজ করে দেব? যুক্তি বলে আমি চলে যাব। কিন্তু খাজা খিজির আলাইহিস সালাম ওখানে পরিত্যক্ত পড়ে যাওয়া একটা দেয়াল, যেটা ভেঙে পড়ে গেছে, উনি সেই দেয়ালটা কষ্ট করে তুলে দিলেন। এখন মুসা আলাইহিস সালাম বলছে এটা কি করলেন? এই দেয়ালটা কেন তুললেন? এরা আমাদেরকে এক গ্লাস পানি দেয় নাই। অন্তত দেয়াল তোলার বিনিময়ে তো কিছু দিতে পারে। বলে দেয়াল তুলে দেন, বাড়ি তুলে দেন, আমরা কিছু দিব না, এরা কইতেছে। তো ওই দেয়ালটা কেন তুলেছেন? এখান থেকে কথা। কোরআন বলছে ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, ওই দেয়ালের নিচে সম্পদ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সম্পদ? ওয়াকানা আবুহুমা সালিহান, যাদের সম্পদ ওই দেয়ালের নিচে রয়েছে তারা দুই ভাই, দুই এতিম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। দুই এতিমের সম্পদ ওই দেয়ালের নিচে। দেয়ালটা ভেঙে যাওয়ার কারণে সম্পদগুলো উপরে উঠে যাচ্ছে, চোর ডাকাতরা পেয়ে যাবে, এতিমরা মাহরুম হবে। এতিমের ব্যাপারে আমার নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন আনা, সুবহানাল্লাহ জোরে বলেন না, আমার মুখে মুখে বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাযা। নবীজি বলছেন, ইরশাদ করছেন, আমি নবী এবং এতিমের অভিভাবক। যারা এতিমকে পালে, যারা এতিমখানা বানায়, এখানে এতিমখানা আছে না? মাদ্রাসায় এতিমখানা আছে? আছে। যারা এতিমকে পালে, এতিমকে পালে, এতিমখানা বানায়, তুফাজ্জল হুজুরের 2 সন্তানের মাথায় হাত রাখে, ওরাও এতিম। ঠিক কিনা কথা বলেন না? যারা এতিমের অভিভাবক হবে, স্পষ্ট সহিহ হাদিস, কাল হাসরের মাঠে আমার নবী এবং এতিমের অভিভাবক থাকবে এইভাবে 2 আঙ্গুল লাগানোর মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আরেক হাদিসে আছে
যারা এতিমের দায়িত্ব নেবে, সুবহানাল্লাহ জোরে বলেন, তারা 3 ধরনের সওয়াব পাবে। একটা সওয়াব হলো সারা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব। 2 নম্বর হলো সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব। 3 নম্বর বিনা ইফতারে দিনকে দিন মাসকে মাস রোজা রাখলে যে সওয়াব, একজন এতিমের দায়িত্ব পালন করলে সেই সওয়াব। নবীর হাদিস। তো এখন প্রশ্ন হলো, দেয়ালের নিচে যে সম্পদ রাখা আছে ওই সম্পদগুলা কি? ও ভাই সুবহানাল্লাহ হন না বাজি। ওনারা কিছু গরিব নফারির না চাইতো নফারির খানাইতো নফারির হিতাম বাই সিটেঙ্গে ফোয়া হনমতে গরিব দি কি? এই রহস্য বের করতে গিয়ে আমি কিতাবের পর কিতাব বিচারছি কই না, খুইল্লা 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 দেখছি যে ওই দেয়ালের নিচে ছিল কি। পরে আমি একটা কিতাব পাইলাম, কিতাবের নাম আল মুনাব্বিহাত। এটা বেশি বড় কিতাব না, এই সাইজের ছোট্ট একটা কিতাব। মক্কা শরীফ মদিনা শরীফ গেছি, সব জায়গায় লাইব্রেরিতে করছি এই কিতাব, পাই নাই, পাই গেছি চট্টগ্রামের এক মাদ্রাসার গেটে। ওই একটা লোকে বেশ একটা কাপড় বিছাইয়া বই বিক্রি করতেছে। আমি যেদিকেই যাবো যদি বই দেখি তাহলে আমারে আর পাবেন না, আমি ওদিকে দৌড় দিব। বইয়ের নেশা। আপনি যদি আমার বই গিফট দেন আমি সবচেয়ে বেশি খুশি হই। ঠিক আছে দিয়েন, ফলাফাইন সালাক বুঝছেন, কয় হুজুরের বই দিয়ে দিব, ঠিক আছে দিয়েন, কোনো অসুবিধা নেই। এখন ওই কিতাবটা পেয়ে গেছি ওই মাদ্রাসার গেটে। কিতাবের নাম আল মুনাব্বিহাত, যেটা বলেন সুবহানাল্লাহ। লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। আমি এখানে কি ওয়াজ করতেছি মাদ্রাসা খেয়াল করে, মাদ্রাসার ছাত্ররা এখানে আছে, এটা একটা মাদ্রাসার মাঠ, এখানে সংবং ওয়াজ করলে হবে না, কিতাবি ওয়াজ করতে হবে, ঠিক কিনা কথা বলেন। তো ওই কিতাবে হযরতে ওসমানে যুন্নুরাইনের তাফসীর এনেছে। কে এনেছেন? আল্লামা ইবনে হাজার আসকালানি, যিনি সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফতহুল বারি, জোরে বলেন সুবহানাল্লাহ, ফি শরহে সহিহিল বুখারী। ওনার নাম হলো ইবনে হাজার, পাথরের সন্তান, এত বড় আলেম যিনি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, উনি ওই কিতাবটা লিখেছেন মুনাব্বিহাত। ওই কিতাবে উনি এনেছেন হযরত উসমানে যুন্নুরাইনের তাফসীর, জোরে বলেন সুবহানাল্লাহ। وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। এই আয়াতের তাফসীরে হযরত উসমানে যুন্নুরাইন লিখতে লাগলেন, বলতে লাগলেন, কানজুন যেটা বলা হয়েছে হাযা ওয়ারাকুল ফিদ্দা, অর্থাৎ ওখানে পাথরের নিচে, দেয়ালের নিচে তাদের বাবা ওই 2 ইতিমের জন্য একটা স্বর্ণের পাতা রেখে গেছে। পাতা পাতা পাতা, জোরে বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের কি পাতা? ওই পাতার মধ্যে 7টা লাইন লেখা। কয়টা লাইন লেখা? 7টা লাইন আরবিতে লেখা, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, আপনি কখনো শুনেছেন হযরত উসমানে গনি যে তাফসীর করেছেন? হযরত উসমান বহুত বড় মুফাসসির, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলতেছেন যে আল কানজু মা'না আল কানজ ফি তাফসীর হাযা ওয়ারাকুল ফিদ্দা, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ারাকুল যাহাব, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ারাকুল যাহাব কি আছে এখানে? 7টা লাইন লেখা। লাইনগুলো কি? এই যুগে আপনি সন্তানকে 20 তলা বাড়ি দিয়ে গেছেন, এটা বড় কিছু দিয়ে যান নাই। আপনি সন্তানকে একটা ফ্ল্যাট বাড়ি দিয়ে গেছেন, অনেক বড় কিছু দিয়ে যান নাই। 20 কানি জমি দিয়ে গেছেন, বড় কিছু দিয়ে যান নাই। আপনি সন্তানকে যদি 20টা চরিত্র দিয়ে যেতে পারেন তাহলে আপনি অনেক বড় কিছু দিয়েছেন, ঠিক কিনা কথা বলেন। আপনি সন্তানকে সালাম শিখিয়ে গেছেন, আপনি একটা 60 তলা বাড়ি বানিয়ে দিয়ে গেছেন।
আপনি সন্তানকে আদব শিখিয়ে গেছেন, আপনি একটা 50 তলা বাড়ি বানায় দিয়ে গেছেন। আপনি সন্তানকে নিজের মুরব্বির সামনে কিভাবে চলতে হবে, আত্মীয় স্বজনের সাথে কিভাবে বিহেভ করতে হবে, কোরআন কিভাবে তেলাওয়াত করতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, এগুলো একটা একটা শিখিয়ে গেছেন। মানে তাকে একটা একটা বড় বড় বাড়ি আর গাড়ি দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই এতিম যেভাবে, এতিমের বাপ যেভাবে তাদের জন্য স্বর্ণের পাতা রেখেছে একটা, ওই পাতাটা কিন্তু বিক্রি করা যাবে না, কারণ ওইটা স্বর্ণের পাতা হইতে পারে, ওখানে কিন্তু 60টা লাইন আরবিতে লেখা। সেইভাবে তুফাজ্জল হোসেন ভৈরবী রহমতুল্লাহ আলাই সন্তানদেরকে মাদ্রাসা না বানিয়ে ওই ভৈরবের শহরে, ওই আশুগঞ্জের মোড়ে, ওই ঢাকার গুলশানে একটা ফ্ল্যাট বাড়ি দিতে পারতেন। উনি সেটা না দিয়ে মাটির নিচে দ্বীনি আলমের খুশবু দিয়ে গেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়জন বাপ আছে ফোলারে মাদ্রাসার দায়িত্ব দিয়ে গেছে, ঠিক কিনা কর না কেউ? এটা অনেক বড় নসিব। তুফাজ্জল ভৈরবীকে পৃথিবীর কেউ মুছতে চাইলো আর মুছতে পারবে না। মানুষ চলে যাবে, নাম মুছে যাবে, প্রতিষ্ঠান রয়ে যাবে। আজকে অবাক হচ্ছে যে এই প্রতিষ্ঠানের ছাত্র আজিজি, মোজাম্মেল আজিজি এই প্রতিষ্ঠানের ছাত্র। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই প্রতিষ্ঠানের ছাত্ররা আজকে গোটা বাংলাদেশ কাঁপাচ্ছে। তার মানে উনি যখন বানাচ্ছেন এটা, ওনার ভিতরে ইখলাস ছিল, ওনার মধ্যে মুহাব্বত ছিল। উনি কোরআন শরীফে পড়েছেন যে কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা এক নয়। উনি চেয়েছেন যে আমার গ্রামে একটা এমন প্রতিষ্ঠান হোক যে জাননেওয়ালা বেড়ে যাক। উনি হাদিস পড়েছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুসমিআন আও মুহিব্বান লা তাকুন আল খামিসাতা। হয়তো তুমি আলেম হয়ে যাও, অথবা আলেমের শ্রোতা হয়ে যাও, অথবা আলেমের প্রেমিক হয়ে যাও, অথবা আলেমের বন্ধু হয়ে যাও, আলেমের ছাত্র হয়ে যাও। তুমি 4 নম্বর ব্যক্তি, আলেমের শত্রু হইও না। কথা বলো ঠিক কিনা? তুমি ধ্বংস হয়ে যাবে। শুধু তাই না, তুফাজ্জল ভৈরবী হুজুর দেখেছেন হাদিসের পাতায় আমার নবী বলছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, এই মাদ্রাসার নাম কি হুজুর? মতিউন্নগর রহমানিয়া দাখিল মাদ্রাসার দিকে যখন কেউ হেঁটে হেঁটে আসে, একটা ছাত্র যখন টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে এই মাদ্রাসার দিকে হাঁটে, তখন সেটা আর মতিউন্নগরের রাস্তা থাকে না, সেটা আর রামনগরের রাস্তা থাকে না, সেটা আর নরসিংদীর রোড থাকে না। সেই ছাত্রের জন্য ওই রোড জান্নাতের রোড হয়ে যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনারা বুঝবেন না এগুলো, আপনারা অবাক হবেন শুধু হাদিস পড়লে। একটা মাদ্রাসার ছাত্রের কি মূল্য, এবং মাদ্রাসার ছাত্র যদি মাদ্রাসার দিকে হাঁটতে হাঁটতে মারা যায়, সে শহীদ, সে শহীদ। এবং বলছে মাদ্রাসার দিকে যখন ছাত্র হাঁটে, আপনি দেখতেছেন রোডটা কালো ধুনা দিয়ে বানানো, দেখতেছেন আপনি ইট দিয়ে বানানো, দেখতেছেন আপনি মাটির রোড, কিন্তু আমার নবী বলতেছেন না, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলম। আল্লাহর ফেরেশতারা মাদ্রাসার ছাত্রদের জন্য নিজেদের ডানাগুলো রাস্তায় বিছিয়ে দেয়। আপনি বুঝতেছেন কথাগুলো? আমার কাছে সুট্টুর তেমন নাই, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? এরপরে বলছেন ওয়া ইন্নাল আলিমা, এই যে বসা, ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
একজন হক্কানি আলেমের জন্য আসমান জমিনের সমস্ত পশু পাখি কীট পতঙ্গ দোয়া করতে থাকে। ওয়াল্লাহ আমি হাদিসের ইবারত পড়তেছি আপনার সামনে। আমি জয়নুল আবেদিনের এক শব্দ বানানো কথা হলে আমার জিহ্বা কিয়ামতের মাঠে কেটে ফেলা হবে। এরপর বলছেন ওয়াল হিতানু ফি জাওফিল মাই, যেই প্রাণীটা সাগরের নিচে থাকে কোনোদিন উপরে আসে না, এই প্রাণী পর্যন্ত আলেমে দ্বীনের জন্য দোয়া করে। বলে কেন, কি কারণে? হুজুরের লাই কিল্লে দোয়া করব, আঙ্গুল্লা করলে অসুবিধা কি? কথা কন না, ঠিক কিনা কন না? হুজুরের লাই কিল্লে করবো খালি দোয়া, মাছে কিল্লায় দোয়া করব, গাছে কিল্লায় দোয়া করব, বাসে কিল্লায় দোয়া করব, ফাঁকি কিল্লায় দোয়া করব। পশু কেন দোয়া করবে? বলে কারণ আছে, এরা নিজেকে বাঁচানোর জন্য আলেমের জন্য দোয়া করে। কারণ পৃথিবীতে একজন হক্কানি আলেম যতক্ষণ বেঁচে থাকবে সাগরে ঢেউ আর জোয়ার বাটা হতে থাকবে। পৃথিবীতে যতদিন একজন আলেম বেঁচে থাকবে হক্কানি, হক্কানি মানে নবী প্রেমিক, হক্কানি মানে কিতাবের বস্তা ফরি অন্ডকুশ খাওয়া যায় এটা না, কথা বুঝেন নাই? মানে খানি, এটা আমাদের হক, আমাদের চিটাঙ্গে বলে হক হনি, মানে যারা হক খাই ফেলে মানুষের হক কি শুধু জায়গা জমি দিয়ে খায়? আরো বহু দিক দিয়ে হক খাওয়া যায়। ইমান খেয়ে ফেলার চেয়ে বড় হক খাওয়া আর আছে নাকি? কথা কন না, ঠিক কিনা জোরে বলেন। হক্কানি মানে যাদের কাছে নবীজির মোহাব্বত আছে, যারা কোরআনের তাফসীর করার সময়, তাফসীর পড়ার সময় নবী প্রেমের চশমা লাগিয়ে পড়ে, ওরাই হক্কানি আলেম। কষ্ট হইতেছে আপনাদের কোনো? রিসেন্টলি একজন আলেম বাংলাদেশের কোরআন শরীফে নাকি 53 জায়গায় উনি ভুল পাইছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আবার আমরা আমাদের গুলোর কথাও বলবো। রিসেন্টলি আমাদের আরেকজন আলেম বলেছে হযরতে হাওয়া আলাইহিস সালাম নাকি আল্লাহ নাকি হাওয়ার সূরতে কি কি জানি বলছে। এদের ব্যাপারে আমরা স্পষ্ট বলি, এগুলো কুফরি বক্তব্য। এই ধরনের কোন ভণ্ডের সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক কিনা কথা বলেন? আমি সব সময় বলেছি, যারা নবীর শানে বেয়াদবি করে কিন্তু ডক্টর, ওদের সাথে আমাদের সম্পর্ক নাই। আবার যারা নবীর প্রেমিক দেখাইয়া ভণ্ডামি করে লেখাপড়া না করে, ওদের সাথে আমাদের সম্পর্ক নাই। যদি আমার মধ্যে পান, এই দুইটার মধ্যে একটা আমারে বাদ দিবেন। যদি দেখেন যে আমি জয়নুল আবেদিনের মুখ দিয়ে কোনোদিন নবীজির শানে এক লাইন বেয়াদবিমূলক কথা বের হয়েছে, অবশ্যই আমাকে সাথে সাথে ফোন করবেন। আমি তওবা না করলে তখন থেকে আমার ওয়াজ শোনা হারাম, ঠিক কিনা কথা বলেন? আবার যদি দেখেন যে আমার দ্বারা সুন্নিয়তের বদনাম হচ্ছে, কেউ সুন্নিয়তকে নিয়ে মস্কারি করতেছে, কেউ সুন্নিয়তকে মজাক বানাচ্ছি, আপনি তখন আমাকে শুধরে দেবেন। সুন্নিয়ত কারো বাপদাদার সম্পত্তি নয়, এটা আমার নবীর আমানত, ঠিক কিনা কথা জোরে বলেন? এটাকে নিয়ে মস্কারি মজাক করার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় নাই। তোফাজ্জল হোসেন বৈরবী হুজুরের এলম কালাম পিএইচডি নাকি এমফিল নাকি ডিলিট ডিগ্রি দেখার দরকার নাই, উনি যতটুকু বলতেন মানুষের হৃদয় কেড়ে নিত, ঠিক কিনা কথা বলেন? ওনার বলার মধ্যে মোহাব্বত ছিল, ওনার মধ্যে নবীর প্রেম ছিল। আমি অনেক বাতিলদেরকে দেখেছি হুজুরের ওয়াজ শুনতেছে ঘন্টার পর ঘন্টা। ওনার এক লাইন ওয়াজে কোনোদিন দেখলাম না যে সুন্নিয়ত নিয়ে কেউ কটাক্ষ করতে পেরেছে। অনেকে আছে যদ্দু জানে না তদ্দু জানি না দেখাইতে চায়, কথা কন না, ঠিক কিনা বলেন? তোমারে কে কইছে আদম হাওয়া নিয়ে কথা কইতো? তুমি কিতাব পড়ে কোরআন হাদিসের অনুবাদ করো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি যে জায়গায় ছিলাম, মৌতুল আলেমে মৌতুল আলম, একজন আলেম মরে যাওয়া মানে একটা জাহান মরে যাওয়া, একটা জগৎ মরে যাওয়া। আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ, আপনি দ্বিতীয় জন আর খুঁজে পাবেন না। গোটা বাংলাদেশ ঘুরবেন, শুধু পাবেন না। পরে একটা জাহাজ ডুবে গেছে, শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমী রহমতুল্লাহ।
আল্লামা আবিদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা খতিব বাঙ্গাল জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ, আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইহি। পাবেন না। কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের, আমরা মরার পরে সবাই মিলে কাঁদি, কিন্তু জীবিত থাকতে সবাই একসাথে হাসতে পারি না। ঠিক কিনা জোরে কথা বলেন না? মরার পরে সবাই মিলে একসঙ্গে কাঁদি, আহারে খুব বড় ভালো আলেম ছিল, খুব আশেক ছিল, খুব এই কথা বলি, কিন্তু জীবিত থাকতে হিংসার কারণে একজন আরেকজনকে কাছে টানতে পারি না। ঠিক কিনা কথা বলেন? হিংসা এক জিনিস, শুধরে দেওয়া অন্য জিনিস। যিনি ভুল ধরে দেয় উনি হিংসুক না, উনি আপনার বন্ধু। ঠিক কিনা কথা বলেন না? যিনি আপনার ভুলটাকে নিয়ে পথে পথে বলে বেড়ায় উনি হিংসুক। আপনার কথা কি বুঝতেছেন বাবা? আপনাদের কষ্ট হচ্ছে কোনো? আলেমের মূল্য আমার নবী স্পষ্ট বলেছে, ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান বাল ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ এলমকে, ইলমে দ্বীনকে এমনি টেনে নিয়ে যাবে না, আলেম নিয়ে যাবে, এলমও চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে একজন আলেম বেঁচে থাকলে কি লাভ, এটা গাছে বুঝে, কথা কয় না। একজন আলেম বেঁচে থাকলে কি লাভ, এটা বাসে বুঝে। একজন আলেম বেঁচে থাকলে কি লাভ, এটা মাছে বুঝে। একজন আলেম বেঁচে থাকলে কি লাভ, এটা চাঁদে বুঝে, সূর্য বুঝে, তারায় বুঝে, আসমানে বুঝে, জমিনে বুঝে, কিন্তু মাইনসে বুঝে না। ঠিক কিনা কথা জোরে বলেন? এই তো এই জায়গায় তো যেতেছি আমি। একটা ছাত্র যদি আলেম হয়, একটা ছাত্র, আপনার ওই ছাত্র যেই জায়গায় যাবে সেখানে 50টা বছর মানুষের জুমার নামাজ শুদ্ধ হবে। ঠিক কিনা কথা বলেন? এখন আপনারা করেন কি? কয় ফুলারে আমি নেতা বানাবো, শফিকের মতো, ফুলারে ব্যবসায়ী বানাবো, ফুলারে অমুক বানাবো, ফুলারে সমুক বানাবো। না, হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায়। হুজুরে বেশি মার ওয়াজ করতো, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াবে মিলে, মকবুল হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিলেন তিনি উত্তম নমুনা, মায়ের সেবায় ছিলেন তিনি উত্তম নমুনা। ছেলের জন্য দোয়া করে, ছেলের জন্য দোয়া করে, মায়ের দু হাত তুলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন জানে না সকলে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকের দিনে শত শত তোফাজ্জল ভৈরবীর দরকার ছিল, কারণ আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেলেকে মা নিজের স্বর্ণ বিক্রি করে, নিজের পরিশ্রম করে, মানুষের ঘরে গরনি খেটে আজ বড় বড় অফিসার বানাইছে, আর পোলা বিয়ের পরে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে। ঠিক কিনা কথা বলেন? তোফাজ্জল হুজুরের বয়ান শুনে কত ছেলে মার কাছে ফিরে আসছে।
ঠিক কিনা জোরে বলেন না? কত ছেলে মায়ের কদমে এসেছে, তওবা করেছে। আমিও হুজুরের থেকে একটা বিষয় আমি ইন্সপায়ারেশন নিয়েছি, সেটা হলো মা বাবার ওয়াজ। আপনারা আমার মা বাবার ওয়াজগুলো যুবকরা সবাই শোনে। আমার একটা খুব ভাইরাল বক্তব্য আছে, যার কাছে মা আছে তার কাছে এমন একটা পাওয়ার আছে, যেই পাওয়ার তাকে মুহূর্তের মধ্যে কোটিপতি বানাইতে পারে। ঠিক কিনা কথা বলেন? যার কাছে মা আর বাপ আছে তার কাছে এমন পাওয়ার আছে, যেই পাওয়ারের দোয়ায় দোয়ায় সে একদিনের ভিতরে মক্কার কাবা ঘরের ইমাম হয়ে যেতে পারে। ঠিক কিনা কথা বলেন? মা বাবার মূল্য বুঝিয়েছেন তোফাজ্জল হোসেন বৈরবী হুজুর দুনিয়াকে। কত 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 মধুর করে বলতেন, মা করে একটা টান দিতেন, সুবহানাল্লাহ জোরে বলেন। কলিজাটা ছিঁড়ে যাইতো একেবারে। আর পাবো না শেষ, আর খুঁজলে পাবেন না। অনেক ভৈরবী পাবেন, তোফাজ্জল হোসেনকে আর পাবেন না। ঠিক কিনা কথা বলেন? তো ওই সন্তান আজ দেখেন, সন্তান বাবার থেকে শিক্ষা পেয়ে আজ মাদ্রাসার দায়িত্ব নিচ্ছে। ঠিক কিনা কথা বলেন? এরকম কত আলেমের সন্তানকে আমরা দেখেছি বাবার লাইনে নাই। ঠিক কিনা বলেন না? নিজের লাইন তৈরি করছে মোটরসাইকেল দিয়ে। কথা কয় না? কি দিয়া? মোটরসাইকেল দিয়া নিজের লাইন। মাঝে মাঝে কয়, হুজুর আমার বাপ কিন্তু বড় আলেম ছিল, আমি একটু এই লাইনে এসে গেছি আর কি। এরকম কয় ফলাফল আছে না? আছে। বাবার নকশে কদমে চলতে পারা এটা অনেক বড় জিনিস। ওই এতিমের বাপ যে স্বর্ণের পাতা রেখে গেছে, সেই পাতার মধ্যে 60টা যে লেখা ছিল, তার মধ্যে কয়েকটা লেখার কথা বলে আমি ওয়াজ শেষ করে দেব। একটা ছিল আজিবতু আজিবতু আন আরাফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু। উনি লিখতেছেন, আমি তাজ্জুব হয়ে যাই যে ওই ব্যক্তিকে দেখে যে মৃত্যুকে চিনে, মৃত্যুকে জানে, মৃত্যুকে বোঝে, যার সামনে মানুষকে কাফন পরাতে দেখেছে, যে ব্যক্তি মানুষকে দাফন করতে দেখেছে, যেই ব্যক্তি মানুষের রূহ কবজ হতে দেখেছে, সে আবার হাসে কিভাবে? দেখেন কি দামি কথা লিখে গেছে। এতিম 2 বাচ্চার জন্য বাপে কি লিখে গেছে দেখেন। বলে যে আমি ওই ব্যক্তিকে দেখে অবাক হই, আজিবতু, যে ব্যক্তি মৃত্যুকে সম্পর্কে জানার পরেও হাসে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না? আমাদের যুবক ভাইরা যারা পিছনে বসেছেন, তরুণ ভাইদেরকে বলছি, গত পরশুদিন চ্যানেল আইতে শেষ করে দিব। গত পরশুদিন চ্যানেল আইতে একটা প্রতিবেদন দেখলাম, কিছু যুবক মোটরসাইকেল চালাচ্ছে এমন ভাবে মনে হচ্ছে যেন রাস্তা তাদের বাপের। কথা কোন না? ঠিক কিনা জোরে বলেন? যা বাপের হোক আর দাদার হোক রাস্তা, কোনো অসুবিধা নেই, কিন্তু জীবনটার তো মূল্য আছে। একবার এইদিকে এমন করে পড়ে যায়, আরেকবার ওইদিকে চলে যায়, আরেকবার মানে পড়তে পড়তে উঠতেছে, পড়তে পড়তে উঠতেছে। তখন কয়েকজন গার্জিয়ানের কাছে চ্যানেল আয়ের সাংবাদিক জিজ্ঞেস করছে, এই ধরনের সন্তানের ব্যাপারে আপনার মতামত কি? তখন বাপ বলতেছে, এমন সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। কিরকম বিরক্ত হলে এই কথা বলে। পুলিশ বলতেছে, আমরা খুব লজ্জিত, এই মানুষগুলোকে আমরা কোনো মতে আইন শিখাতে পারছি না। একটা ছেলে যখন বাইক নিয়ে স্টান্ট করে, তখন আরো 3টা ছেলে সেখান থেকে শিখতে থাকে। ঠিক কিনা কথা বলেন? দুঃসাহস দেখায়। যদি একবার অ্যাক্সিডেন্ট হয় তাহলে হাত শেষ, অথবা পা শেষ, অথবা জীবন শেষ। ঠিক কিনা কথা বলেন? এজন্য আপনার সন্তানকে আপনি প্লিজ, আপনারা যারা সন্তানের বাবা আছেন, তোর দাদার ওইদিকে 10 কানি সম্পত্তি, তোর চাচা 3 কানি লই ফেলাইছে, এগুলো পরে শিখান। কথা কয় না? ঠিক কিনা কথা কয় না? তোর দাদার সম্পদ ওইদিকে 10 কানি থেকে তোর চাচা 3 কানি দখল করে ফেলাইছে, তুই তারে মাইরা 6 কানি দখল কর। এগুলো পরে শিখান, এগুলো শিখাইন না। ওই গাছটা তো আমগো,
ওইটা কাইটা লইয়াবি সকালে ঘুম থেকে ওঠার আগে, কথা কয় না? এগুলো শিখায়েন না। ওই এতিমের বাপ যে স্বর্ণের কাগজে পাতায় লিখে গেছে যে সন্তানের জন্য যে 60টা কথা, 60টা যুগের সবচেয়ে দামি দামি সম্পদের মতো কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলে গেছে? তার সন্তানকে বুঝে গেছে, ও আমার ছেলেরা, তোমরা মনে রাখিও, তোমরা মৃত্যুকে যেদিন চিনবা সেদিন থেকে তোমরা আর হাসবা না। আর একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। যেদিন তোমরা মৃত্যুকে চিনবা সেদিন থেকে তোমরা আর হাসবা না। আমার নবী বলেছেন, যারা আমি যা জানি তোমরা তা জানলে তোমরা কোনোদিন আর হাসতা না, তোমরা শুধু কান্না করতা, কান্না করতা, কান্না করতা। যে ব্যক্তি মৃত্যুকে চিনে সে অট্টহাসি হাসতে পারে না, সে ব্রিজের গোড়ায় বসে বসে বন্ধু বান্ধব নিয়ে সিগারেট ধরায়া রং তামাশা করতে পারে না, সে টিকটক করতে পারে না, সে অনলাইন জুয়া খেলতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? যে ব্যক্তি মৃত্যুকে চিনে সে মাদক আসক্ত হতে পারে না। যে ব্যক্তি মৃত্যুকে চিনে সে মদ আর গাঁজা খেতে পারে না। যে ব্যক্তি মৃত্যুকে চিনে সে বেগানা মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারে না। যে ব্যক্তি মৃত্যুকে চিনে সে মোটরসাইকেল নিয়ে রাস্তার এই মাথা থেকে ওই মাথা রং তামাশা করতে পারে না, সে বেপরোয়া হতে পারে না। যে মৃত্যুকে চিনে, এই হাই একটা শের যদি আমি আপনাকে বলি, আমার মোবাইলটা একটু দিয়ে, একটা শের, আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন এক শের গালিব, মির্জা গালিব এমন এক শের বলেছেন। আমার উস্তাদ গতকাল আমাকে এটা পাঠিয়েছেন। আমার এক হুজুর আছে জামিয়ার আল্লামা আবুল জুবায়ের রেজভী হুজুর, উনি গভীর রাতের তখন 12টা 4 মিনিট উনি আমাকে শের পাঠিয়েছেন। উনি মির্জা গালিব বলছেন, বেলিবাস আতে তে ইস দুনিয়া মে গালিব, হায় হায় হায়, बेलिबास आते थे इस दुनिया में गालिब, एक कफन के लिए इतना सफर कर गया, एक कफन के लिए इतना सफर कर गया। কত উঁচু মকামের কথা, কত উঁচু দরজার কথা। বলে বেলিবাস আতে থে ইস দুনিয়া মে গালিব, এ গালিব তুমি তো কাপড় চুপড় ছাড়া দুনিয়াতে এসেছো, শুধু 3 টুকরো কাপড়ের জন্য 60 বছর জীবন কাটাই দিলা। एक कफन के लिए इतना बड़ा सफर, इतना सफर कर गया। আপনি দেখেন আলটিমেট শেষে কি আছে। ওয়াল্লাহ আপনি একটু ভাবেন আছেটা কি? আপনার বাড়ি জায়গায় থেকে যাবে, আপনার জমি জায়গায় রয়ে যাবে, আপনার পুকুরের মাছ পুকুরে রয়ে যাবে, আপনার নদীর জাহাজ জাহাজ নদীতে রয়ে যাবে। আপনি 3 টুকরো কাপড় নিয়ে কবরে চলে যাবেন। এই 3 টুকরো কাপড়ের জন্য কত বড় সফর, 60 বছর, 90 বছর, 100 বছর। সেজন্য ওই এতিমের বাবা বলেছে, যে মৃত্যুকে চিনে সে তো হাসতে পারে না, সে হাসতে পারে না। পরের লাইনে বলছেন, আজিব তু, আমি তাজ্জুব হই যে জানে যে দুনিয়া ফানা হয়ে যাবে। ইন্না দুনিয়া ফানিয়াতান, এটা ফানা হয়ে যাবে, এর পরেও সে দুনিয়া দুনিয়া করে। আমি আজব তাজ্জুব। আজকে দেখেন ক্ষমতার জন্য কি না হচ্ছে, একটা চেয়ারের জন্য। শুধু এই চেয়ারে কি 6 মাস থাকতে পারবেন না 6 বছর থাকবেন, কোনো গ্যারান্টি? একটা সামান্য চেয়ারের জন্য কত কাটাকাটি, কত মারামারি, কত ভাঙাভাঙি, কত মব হচ্ছে। কেন? ফেরাউন কি আছে? নমরুদ, হামান, হিটলার, কেউ থাকবে না, চলে যাবে। যে জানে যে দুনিয়া ধ্বংস হবে সে কেন দুনিয়া দুনিয়া করবে? ঠিক কিনা কথা জোরে বলেন। তো ওনার সন্তানকে উনি শিখিয়ে গেছেন, ওখানে লিখে গেছেন যে ও আমার ছেলেরা, তোরা যেদিন জানবি এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া ফানা হয়ে যাবে, একমাত্র বাকা থাকবে আমার আল্লাহ। ঠিক কিনা কথা জোরে বলেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি
ওয়াল ইকরাম। যেন বলেন সুবহানাল্লাহ। সেদিন থেকে তোরা দুনিয়াকে লাথি মারবি। যেদিন তোরা জেনে যাবি দুনিয়া ধ্বংস হবে, সেদিন থেকে তোরা দুনিয়া দুনিয়া করে নিজের ভাইরে আলাদা করে দিবি না। আপনি দেখেন না, গুলশানে গেলে দেখবেন যে এক ভাইয়ের বিল্ডিং এক স্টাইলের বিদেশি, আরেক ভাইয়ের বিল্ডিং আরেক স্টাইলের, দুই আজিমুসান বিল্ডিং এ যে কোনো দামি কোনো আবাসিকে গেলে আপনি দেখবেন শুধু সম্পর্ক শেষ হয়ে গেছে বাড়ির টিনের ঘরটার লাই। কথা বুঝেন না আপনার? ডুপ্লেক্স এই ভাইয়ের কাছেও বাড়ি, ডুপ্লেক্স ওই ভাইয়ের কাছেও বাড়ি, এই ভাইয়ের কাছেও গাড়ি আছে, ওই ভাইয়ের কাছেও গাড়ি আছে, এই ভাইয়ের ফলাও ডাক্তার ইঞ্জিনিয়ার, ওই ভাইয়ের ফলাও ডাক্তার ইঞ্জিনিয়ার। শুধু আজকে 20 বছর দুই ভাইয়ের দেখা নাই, ওই গ্রামের ভিতরে ছোট্ট একটা গরু ঘরের লাগে। কথা কয় না, ঠিক কিনা কথা বলে? দুইজনের ব্যাংকে টাকার অভাব নাই, দুজনের বাড়ি গাড়ি সম্মান কিছুর অভাব নাই। ওই গ্রামে ওই কোনায় 1 ইঞ্চি আমি পামু, তোর ঘরে 2 ইঞ্চি ঢুকি গেছে। এই 1 আর 2 ইঞ্চি করে গোটা জিন্দেগি। আর নজরু ইলা ওয়াজহে আখি ইবাদাতুন, নিজের আপন ভাইয়ের দিকে তাকানো ইবাদত। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। নিজের আপন ভাইয়ের দিকে শুধু মুস্কি হেসে তাকাবেন, এটাও ইবাদত। আর যদি যে কোনো, আমি তো রামনগরে কোনো এক ওয়াজে বলেছি, তাবাসসুমুকা ইলা ওয়াজহে আখিকা ইবাদাতুন। কোন মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিবেন, আপনি সাদাকার সওয়াব পাবেন, সাদাকার সওয়াব। আজকে দেখেন শুধু সামান্য সম্পদের জন্য, সামান্য গাছের জন্য, সামান্য বাঁশের জন্য, সামান্য 1 ইঞ্চি জায়গার জন্য দুনিয়া 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 দুনিয়া। কোর্ট বিল্ডিং এ গিয়ে মামলা চালাইতেছে 20 বছর। 20 বছর পরে যখন মামলা পাইছে, আসার সময় স্ট্রোক করে মরে গেছে, আর জায়গায় আসতেও পারে নাই, ঠিক কিনা? এজন্য এতিমকে তার বাবা বলে গেছে, যেদিন বুঝবি দুনিয়া ফানা হবে সেদিন থেকে আর সুদ ঘুষ খাবি না, ঠিক কিনা? কথা জোরে বলেন। হারাম কিছু ধরবি না, গুনার দিকে যাবি না, অন্যায়ের দিকে যাবি না, জুলুম করবি না, কারণ জানবি যে কার জন্য করতেছিস। এই দুনিয়া তো 30 বছর পরে শেষ, ঠিক কিনা? কথা জোরে বলেন। কিয়ামতের প্রায় আলামত তো দৃশ্যমান। এর চেয়ে বড় আলামত কি যে মেয়েরা নিজের পুরুষের সমান অধিকার চাইতেছে? কথা কয় না, ঠিক কিনা? কথা কয়। নারীরা অধিকার চাইতেছে কার মতো? পুরুষের সমান অধিকার। এর চেয়ে বড় কিয়ামতের আলামত আর আসেনি। পুরুষরা বিয়ে করছে 5 লাখ টাকা কাবিন দিত, নারীরা কোন কাবিন দিত? কথা কয় না, ঠিক কিনা? কথা কয় না। পুরুষরা সারা রাত সারা দিন কাজ করে, নারীরা কন না একটু রিক্সা চালাইতো? পারবে না। কিয়ামতের আলামত সব দৃশ্যমান। যদি ঈমানটা রাখতে চান মাদ্রাসা বাঁচান, ঠিক কিনা? কথা জোরে বলেন। যদি ঈমানটা রাখতে চান, যদি ঈমানদার হয়ে কবরে যেতে চান, মাদ্রাসা বাঁচান। প্রয়োজনে তুফান আসলে যেভাবে রশি দিয়ে ঘর বেঁধে রাখতে হয়, অথবা নদীর বাঁধ ভেঙে গেলে নিজে শুয়ে যেতে হয়, সেইভাবে হলেও সুন্নি মাদ্রাসা বাঁচাইতে হবে, ঠিক কিনা? কথা জোরে বলেন। হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন। মাদ্রাসা বাঁচান, ইলমে দ্বীনকে বাঁচান। নিজের জীবনের অর্থ বিত্ত টাকা পয়সা যা আছে দিয়া এই মাদ্রাসাকে জীবিত রাখার জন্য যা লাগে দেন। একটা ফোলা মানুষ হোক, যার ফোলা হইব হোক, আপনার একটা সায়রানা পয়সা যদি ওখানে থাকে, আপনি দেখবেন মরার পরে যখন উঠবেন আপনার কবর থেকে, আপনি দেখবেন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনার ডানে।
কিরে এত সওয়াব তো আমি কামাই নাই, আইলো কোত্থেকে? কয় রহমানিয়া মাদ্রাসার হেফজখানায়, রহমানিয়া মাদ্রাসার কিতাবখানায় তুমি এক বস্তা সিমেন্ট দিছিলা, ওই এক বস্তা সিমেন্ট দিয়া একটা ফলা বসার জায়গা হয়েছিল, ওই ফলা বৈশা বৈশা যতদিন ওখানে কোরআন হাদিস পড়ছে তোমার কবরে সওয়াব ঢুকতেছে আর ঢুকতেছে। একটু সহযোগিতা করলে এমন সওয়াবের মালিক হইলে যিনি বানাই গেছে ওনার কবরের কি অবস্থা। যদি কবরটা কইরা দেখা যাইতো, আমরাও তাই করি। আপনাদের থেকে যে টাকা নিয়ে হাদিয়া, ওয়াল্লাহ হাদিয়া নিই না আপনাদের কাছ থেকে। অনেকে চিন্তা করে এত টাকা হাদিয়া কেন? আমরা তো আর কোনো অন্যান্য ব্যবসা বাণিজ্য করার সুযোগ নাই। এই যে গতকাল রাত থেকে জার্নি শুরু করছি, এইখানে এসে পৌঁছাইছি, এই হলো কথা। তো আমরাও কি করি, কোনো মতে 2-4টা মাদ্রাসা যদি বানা যেতে পারি, জীবনের শেষ আশা। এটাই আমাদের সব বক্তাদের স্বপ্ন হলো এটা, যে অন্তত একটা মাদ্রাসা হলেও রেখে যাব, শক্ত মজবুত মাদ্রাসা। আমি আপনাদের জন্য সুখবর দিচ্ছি, চট্টগ্রাম ফটিকছড়ি গোপালঘাটাতে এক মাদ্রাসা বানাচ্ছি আমি। মাদ্রাসার চারপাশে 3-4-10-12 খানি জমি। এটা মাদ্রাসাও হবে, কামিল মাদ্রাসাও হবে, বিশ্ববিদ্যালয় হবে, সব কিছু হবে ইনশাআল্লাহ এখানে। আমি আপনাদেরকে, আপনার চট্টগ্রাম গেলে দেখে আসবেন। এরপরে আপনাদের আশুগঞ্জেও চেষ্টা করতেছি কিছু একটা করার, এরপরে চেষ্টা করতেছি ঢাকায় কিছু করার করতেছি। আমি মরে যাব, মাদ্রাসা রয়ে যাবে। তোফজ্জল হুজুরের ফোলাফাইনা যদি কেউ কোনোদিন এই প্রোগ্রাম নাও করে, মাদ্রাসার ফোলারা একদিন জিজ্ঞেস করবে এই প্রতিষ্ঠানের বানাইছে কেডা? কথা কন না, ঠিক কিনা? জোরে কন না। আজকে দেখেন আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই পাকিস্তান থেকে এসে চট্টগ্রামে বানিয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। পৃথিবীর কেউ স্মরণ না করলে অটো স্মরণ হইতে থাকবে। অটো সুইচ একবার টিভি দিছে মাদ্রাসা বানাইয়া, এই সুইচ কিয়ামতের আগে আর বন্ধ হবে না। 10,000 ছাত্র ওই মাদ্রাসায়, 10,000 জামিয়াতে। সামনে টার্গেট হচ্ছে 20,000 হওয়ার, কারণ ভবন শুধু বাইতেছে আর বাইতেছে। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। ওই সন্তানের বাবা সন্তানের জন্য 3 নম্বরে লিখে গেল, ও আমার সন্তানেরা মনে রেখো, আমি বড় তাজ্জুব হয়ে যায় যে জানে এই দুনিয়ায় কোনো কিছু হারিয়ে ফেললে সেটা আর ফেরত আসে না, তারপরেও কেন মানুষ মন খারাপ করে। ঠিক কিনা কথা বলেন না? আপনার ব্যবসা লস হয়ে গেছে, আপনি সব সময় লস কেন হইলো, লস কেন হইলো, লস কেন হইলো, হাইরে শেষ, হাইরে শেষ করবেন না। জাহাজ ডুবে গেছে করবেন না, সন্তান চলে গেছে করবেন না, সামনে আগাতে হবে। ঠিক কিনা কথা জোরে বলেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওই এতিমের বাবা সন্তানদেরকে জানিয়ে গেছে, কোনোদিন কোনো কিছু যদি হারিয়ে যায়, লস হয়ে যায়, শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ওটার পিছে দৌড়বা না, সামনের দিকে এগিয়ে যাবা। ঠিক কিনা কথা বলেন। অনেক ফোলাফাইন তো মেয়ে একটার লগে মহব্বত ছিল, বিয়ে হয়ে গেছে, ফোলা জীবনও শেষ হয়ে গেছে। হ্যাঁ, দুধ দিয়ে গোসল করে। ও আচ্ছা, কয়দিন আগে একটা দুধ দিয়ে গোসল করছে। হাই হাই হাই। আমি যুবকদেরকে স্পষ্ট বলি, কোনো মেয়ে যদি তোমার জীবন থেকে চলে যায়, তার বিয়ে হয়ে যায়, তুমি বেঁচে গেছো। ঠিক কিনা কথা জোরে বলেন। তুমি কি হইছো? কথা বলো না, কি হইছো? বেঁচে গেছো। তুমি বাজা ছিলা, তুমি বেজে যেতে, তুমি কি হইতা? বেজে যেতে, এখন বেঁচে গেছো। ঠিক কিনা কথা বলেন। এই জন্য ম্যাট্রিক পরীক্ষায় ফেল করে বসে রইলা, ইন্টার পরীক্ষায় তোমার কলম চলে না, তুমি এদিকে ভাত দিতে যাই নাকে ঢুকাই দিতেছো, তরকারির জায়গায় তুমি আলুর জায়গায় মরিচ খাই ফেলাইতেছো, তোমার মন তো এখানে নাই, এজন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয় নাই। ঠিক কিনা কথা জোরে বলেন। একটা মেয়ের জন্য গোটা দিন গোটা জীবন শেষ করে দেওয়ার জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয় নাই, তোমাকে পাঠানো হয়েছে খালিদ বিন ওয়ালিদের মতো বীর সিপাহ সালার হয়ে সুন্নিয়তকে, ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক কিনা? এরপরে বলে আজিবতু আন আরাফাল জান্নাহ, আমি তাজ্জুব হয়ে যাই এক ব্যক্তি জান্নাত চিনে, এরপরেও শয়তানের
উত্তরসূরি হয়। কি চিনে? জান্নাত সম্পর্কে জানে কোনো ব্যক্তি, এরপরেও সে শয়তানি করে। কেন সে করে? আমি তাজ্জুব হই, বাবারে তোরা যেদিন জানবি জান্নাতে 70টা হুর দেওয়া হবে, জান্নাতের তলদেশে 3টা ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, জান্নাতের এক একটা শহর দেওয়া হবে। এই যে কোরবানি হইছে না, মাওয়ায়েজে রজবিয়া, সুবহানাল্লাহ বলুন। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেল্লবির লেখা কিতাব মাওয়ায়েজে রজবিয়ার মধ্যে কোরবানির পশুর গলায় ছুরি চালানোর পরে রক্তের ফোঁটা পড়লে প্রতি ফোঁটায় কি কি সওয়াব, এখানে লিখতে গিয়ে একটা ফোঁটার বিনিময়ে লিখছে 22টা লিখছে। তার মধ্যে একটা হলো কোরবানির পশুর গলা থেকে রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা শহর দেওয়া হবে। শহর যদি তার নিয়ত থাকে আল্লাহ, যদি তার নিয়তে ফ্রিজ থাকে, কথা কয় না, কথা কয় না, কি থাকলে ভাই, ওয়ালটন, স্যামসাং ডিপ ফ্রিজ তার নিয়তে থাকলে রক্তের ফোঁটার বিনিময়ে কিছুই পাওয়া যাবে না। আর যদি তার নিয়তে থাকে যে আমি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি, রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে জান্নাতে কামরানা একটা শহর দিয়ে দেওয়া হবে। জোরে বলেছ। তো এই জান্নাত যে চিনবে সে যেন শয়তানি না করে, ঠিক কিনা বলেন না? শয়তানি মানে নামাজে যাইতেছেন হঠাৎ করে ফোনেরটা আসি গেছে। এই যে ফোন করতে করতে কিছুক্ষণ নদীতে নামে যাইতেছেন, ফোন করতে করতে কিছু গাছের আগায় ঘুরে যাইতেছেন, ফোন লাগা, ওদিকে নামাজের জামাত শেষ, ঠিক কিনা বলেন না? শয়তানি মানে ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠতে পারেন নাই, শয়তানি। জোহরের নামাজের সময় মসজিদে যেতে পারেন নাই, শয়তান, ঠিক কিনা কথা বলো? আসর মাগরিব এশা চলে গেছে, আপনার কোনো খবর নাই, শয়তান। এই শয়তানি করবেন না যদি জান্নাতকে চিনেন। জান্নাত না চিনলে করতে পারেন, জান্নাত চিনলে একটু মসজিদে যান, একটু কোরআন তিলাওয়াত করেন, একটু জিকির করেন, একটু দুরুদ পড়েন, একটু দান সাদাকা করেন, একটু তালিম তরবিয়ত, একটু সুন্নাহ পালন করেন, ইহুদি খ্রিস্টানদের কালচার ফেলে দেন, শয়তানি ওই জুয়া মদ আড্ডা থেকে দূরে থাকেন, জান্নাত আপনার হয়ে যাবে। এইভাবে করে এতিম তার বাচ্চাদের জন্য কথাগুলো লিখে গেছে। আমরাও চেষ্টা করব আমাদের সন্তানদেরকে আমরা চরিত্রবান বানাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে আমরা আলেমে দ্বীন বানাবো। আর যে বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সাথে আপনারা থাকবেন? হাত তুলে বলেন থাকবেন ইনশাআল্লাহ। আমিও যদি সম্ভব হয় এই প্রোগ্রামের ক্ষেত্রে যদি আমি ফ্রি থাকি আমি আসবো ইনশাআল্লাহ। এতে আমার কোনো অসুবিধা নাই। এমন আলেমের স্মরণে আমরা আসতে পেরেছি, আল্লাহ তাআলা ওনার ওয়াসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করুক, আমাদের সকলের হায়াতে তাইয়্যিবা নসিব করুক, আমাদেরকে ওনার মতো স্মরণীয় হওয়ার মতো কাজ করার তৌফিক দান করুক। আমাকে অনেক দূরে চট্টগ্রাম যেতে হবে, কালকে বিশাল গুরুত্বপূর্ণ দায়িত্ব, বানিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি উরস মুবারক, সকাল থেকে রাত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের আয়োজন জামিয়ার মাঠে। আমার দায়িত্ব আছে, তাই আমি আজকে বিদায় নেব। একটা গজল শুনতে চাই সবাই মিলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है या रसूल अल्लाह या रसूल हबीबल्लाह
अर्शे आज़म से जिसकी बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई महल्ला नहीं, जिसका हम पल्ला कोई महल्ला नहीं, जार बराबर होबे एमन शहर পৃথিবীতে নাই, যার সমান হবে এমন গ্রাম পৃথিবীতে নাই, এমন একটা গ্রাম আছে ওই মদিনায়। ইয়া রাসূল জোরে বল্লাহ, ইয়া রাসূল বল্লা। তারপরে যদি মরণ আসে কোনো চিন্তা নাই, মরণ কি এই দুনিয়াদারির কোনো পরোয়া নাই, আমার নবী যদি একবার এসে আমাকে বলে, দয়াল নবী যদি স্বপ্নে এসে আমাকে বলে, তোর জীবন মরণ ওই মদিনায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই দু চোখ যখন মদিনারি দৃশ্য দেখে, আমার জান চলে যায়, সব যায় মদিনায়। আমি আজও কেন বসে আছি ভৈরব এই বারায়, আমাদের সব কিছু চলে গেছে ওই মদিনায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। লাস্টে যে আয়াতটি একটি পড়েছেন এর অনুবাদটা এক লাইন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনকে তোমরা অবমাননা করিও না। আল্লাহর নিদর্শন কি? পরের শব্দে ওয়ালা শাহরুল হারাম, হারাম মাস। এটা কোন মাস? জিলহজ। এই মাসের প্রতি সেকেন্ডকে সম্মান করতে হবে। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই চারটা হলো হারাম মাস। এই মাসে মুখ দিয়ে গালি দেওয়া যাবে, এই মাসে কান দিয়ে গীবত শোনা যাবে, এই মাসে হাত দিয়ে অন্যায় করা যাবে, এই মাসে পা দিয়ে অন্যায় জায়গায় যাওয়া যাবে। আল্লাহ অর্ডার দিয়েছেন এই মাসকে তোমরা সম্মান করবে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। ইয়া আল্লাহ হাবিবি আল্লাহুম্মা তাকাব্বাল হাযিহিল হাফলাতিল মুবারাকা कि वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर दोस्त बरी जिसके वसीले से बनी है, वो हाशमी, वो हाशमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, हाँ वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अहमद है, मोहम्मद है, वो खत्म रसूल है, मखदूम मुरब्बी है, वही वाली कुल है, वो जिन पे नजर, वो जिन पे नजर सारे जमाने की लगी है, वो
ہے وہ میرا نبی، میرا نبی، میرا نبی ہے۔ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔